কেমন আছেন বন্ধুরা? আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমি একটি ভিডিও নিয়ে এসেছি। অনেকদিন ধরে দেখছি আপনারা একটি অসুবিধায় ভুগছেন এবং সেই অসুবিধার নাম হচ্ছে আপনাদের যেই ভিডিওটা ছাড়েন সেই ভিডিও একটা সমস্যা আসে। এটা মূলত সবার ভিডিওতেই আসে। তো এই সমস্যাটা সমাধান করার জন্য আমি আজকে আপনাদেরকে এই ভিডিওটা করে দেখাচ্ছি। তো আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি এই 0 ভিউতে সমস্যাটা সমাধান করতে পারবেন এবং সমাধান করে আপনার ভিডিওতেও লাখ, লাখ ভিউ আসতে পারবে। তো আমি আজকে যে কথাগুলো বলবো, সেই কথাটা ৩ টি স্টেপে আমি বলে শেষ করব। তো আমার এই কথাটি আপনি ৩ টি স্টেপে শেষ করে আমার পাশে থাকবেন এবং ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখবেন। তাহলে আমি কোথা থেকে কি বলেছি সব আপনি বুঝতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ১ম স্টেপ হচ্ছে আপনারা কিন্তু অনেকে একটা ভুল করেন, সেটা হচ্ছে জাতিগত ভুল আপনাদের। আপনারা একটি ওয়েবসাইটে যান, যাওয়ার পর এখান থেকে আপনারা পিএনজি নেন। তো আপনারা তো আর জানছেন না এই পিএনজিটা কি কপিরাইট ফ্রি নাকি? তো ইউটিউব বলেছে কি, আপনি যদি কপিরাইট ম্যাচ কিছু জিনিস আপনার ভিডিওতে এড করেন বা অন্যের ভিডিও আপনি যদি এডিট করে বা যেরকম খুশি তেরকম করে যদি আপনি ছেড়ে দেন, তাহলে কিন্তু ইউটিউব আপনার সেই ভিডিওটা মানুষের কাছে পৌঁছে দেবে না, ফর ইউতে উঠবে না। আর যদি আপনি আপনার নিজের যোগ্যতায় যদি ভিডিও বানান, বানিয়ে যদি সেই ভিডিও ইউটিউবে আপলোড করেন, তাহলে কিন্তু ইউটিউব তার নিজ দায়িত্বে আপনার যে ভিডিওটা, সেই ভিডিওটা সে ভাইরাল করে দেবে। অন্যের কাছে সে নিয়ে যাবে। তো আপনার কি করতে হবে? আপনার যেই পিএনজিগুলো, সেই পিএনজিগুলো আপনি ডাউনলোড করবেন। আপনি সেটা জেনে ডাউনলোড করবেন যে এই পিএনজিগুলো কপিরাইট ফ্রি কিনা। কপিরাইট ফ্রি থাকলে তাহলে আপনি এই পিএনজিগুলো নামিয়ে আপনার যে ভিডিওটা আছে সেই ভিডিওতে আপনি এড করতে পারেন। হ্যাঁ? তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা এখানে হচ্ছে না। যেহেতু এটা কপিরাইট ফ্রি, তো কোনো সমস্যা হবে না। আর যদি আপনি আলতু-ফালতু ওয়েবসাইট থেকে আপনি একটা পিএনজি নিলেন, নিয়ে আপনার ইচ্ছা মতন আপনি এডিটিং করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে এই পিএনজিটা আপনি আপনার ভিডিওতে বসিয়ে দিয়েছেন। তাহলে কিন্তু আপনার ভিডিওতে আর ভিউ হবে না। শূন্য ভিউর যে সমস্যাটা, সেই সমস্যাটা কিন্তু রেখেই হবে। সবসময় দেখতে হবে যে 0 ভিউ এর সমস্যাটা যেটা। তো কি করতে হবে? আপনার যেই কপিরাইট ফ্রি যেই ইমেজগুলো, যেই পিএনজি গুলো, সেই পিএনজি গুলো খুঁজে, খুঁজে এনে আপনার কিন্তু আপনার ভিডিওতে বসাতে হবে। তাইলে কিন্তু আপনার ভিডিওতে কিন্তু শূন্য ভিউর যেই অসুবিধা সেটা কিন্তু দূর হতে পারে। তো এখন আমি ২ নাম্বার স্টেপ নিয়ে কথা বলব। তো এই স্টেপটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি স্টেপ। আপনারা সবাই মূলত ভুলটা এখানেই করেন। তো অনেকেই ফানি ক্লিপ বা ফানি মিমসের ভিডিও কিন্তু আপনাদের যেই YouTube ভিডিওতে সেটাতে কিন্তু এড করেন। তো এই ভিডিওতেই কিন্তু আপনারা জানছেন না যে কিভাবে এই ভিডিওটা কি অ্যা কপিরাইট ফ্রি নাকি কিনা। তো কপিরাইট ফ্রি থাকলে কোনো সমস্যা নেই। আর যদি কপিরাইট থাকে তাহলে কিন্তু আপনার এই জিনিসটা কিন্তু অনেক ভেজাল হয়ে যাবে। আপনার যে ভিডিওটা আপনি এই ভিডিওটি বসাবেন তাহলে কিন্তু সেই ভিডিওটা আর ভাইরাল হচ্ছে না। কারণ YouTube তো বলেই দিয়েছে যে আপনার ভিডিওতে যদি কপিরাইট থাকে তাহলে সে ভাইরাল করবে না। আর যদি না থাকে তাহলে কিন্তু সে ভাইরাল করে দেবে। তো যেহেতু আপনার ভিডিওতে সেই কপিরাইট মিমস ভিডিও বা ফানি ক্লিপ সেইটা কিন্তু আছে, তো আপনি কিভাবে ভিডিও ভাইরাল করবেন? তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটি সাজেস্ট দিতে পারি। আপনারা অ্যা YouTube এ ঢুকবেন। ঢোকার পর বড়, বড় যে ইউটিউবার গুলো আছে, মানে যারা টেক চ্যানেল নিয়ে কাজ করছে, অনেকদিন ধরে টেক চ্যানেল নিয়ে কাজ করছে, তাদের যেই টেলিগ্রাম চ্যানেলগুলো, তারা কিন্তু তাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক তাদের দিয়ে দেয় যে তাদের যেই টেলিগ্রাম চ্যানেল সেখানে যোগ হয়ে অনেকেই তাদের থেকে পিএনজি, ইমেজ এবং ফানি ক্লিপ আরও ভিডিওতে যা, যা লাগে সব কিন্তু ওখান থেকে আপনি নিতে পারবেন। তো আমি সাজেস্ট করব যে আপনি কোনো বড় ইউটিউবারের টেলিগ্রাম গ্রুপে জয়েন করলে আপনার কিন্তু সেক্ষেত্রে সুবিধা হবে। আপনি সেখান থেকে পিএনজি বা ফানি ক্লিপ নিয়ে আপনি আপনার ভিডিওতে এড করতে পারবেন। যেহেতু তারা একজন ইউটিউবার, তারা কিন্তু আপনার আর ক্ষতি করবে না। কারণ একজন ইউটিউবার কিন্তু আরেকজন ইউটিউবারের ক্ষতি করে না। তো তাদের থেকে আপনি যদি পিএনজি নেন এবং তাদের থেকে আপনি যদি ফানি ক্লিপগুলো নেন, তাহলে আপনার কোনো সমস্যা সেখান থেকে হচ্ছে না। কারণ তারা সম্পূর্ণ কপিরাইট ফ্রি রেখে কিন্তু এই ভিডিওগুলো আপনাকে দিচ্ছে। হ্যাঁ? তো এটা হচ্ছে আমার ২ নাম্বার স্টেপ। তো এই স্টেপ আমি দুটো যে বললাম, এই স্টেপ যদি আপনি ফলো করেন এবং ফলো করে যদি ভিডিও আপলোড দেন, তাহলে কিন্তু আপনার যে ভিডিও, সেই ভিডিওতে আর 0 ভিউ এর যেই সমস্যাটা সেটা কিন্তু হচ্ছে না। তো
এখন 3 নাম্বার যে স্টেপটা বলবো এটা হচ্ছে একটু গুরুত্বপূর্ণ স্টেপ। এটা যদি আপনি ভালো করে শোনেন তাহলে আপনি ইজিলি এই ভিডিওটা কিন্তু আপলোড করতে পারবেন সেই স্টেপ অনুযায়ী। তো অনেকেই আছেন যারা একটি ভুল করেন, সেটা হচ্ছে ভিডিও আপলোড করার সময় টাইটেল এবং ডেসক্রিপশন বক্সটা ভালো করে লিখতে পারেন না। তো আপনারা কিভাবে লেখেন, আপনার ভিডিও হচ্ছে ফেসবুক রিলেটেড ভিডিও, আপনি সেখানে দিচ্ছেন কি টাইটেল দিচ্ছেন ইউটিউব রিলেটেড ভিডিও টাইটেল দিচ্ছেন, তাহলে আপনার ভিডিও কি ভিউ হবে? আপনিই বলুন, সেই ভিডিওতে কিন্তু ভিউ হবে না। আপনার যেই টাইপের ভিডিও সেই টাইপের টাইটেলই কিন্তু আপনার ভিডিওতে বসাতে হবে, তাহলে আপনার যে গ্রাহক আছে, আপনার যে দর্শক আছে, তারা কিন্তু ভিডিও সার্চ করে আপনার সেই ভিডিওটাই কিন্তু তারা পাবে, পেলেই তারা সেই ভিডিও দেখবে। তো আপনি যদি উল্টাপাল্টা যে একটা টাইটেল দিয়ে ডিসক্রিপশন বক্স লিখে দিয়ে দিলেন, এতেও কিন্তু কিছু নিয়মবলী আছে। তো এই জিনিসটা আমি আজকে আপনাদের দেখাচ্ছি না, কারণ দেখালে অনেক সময় ওয়েস্ট হয়ে যাবে। আপনারা সময় করে ইউটিউব থেকে কিন্তু এরকম রিলেটেড অনেক ভিডিও আছে, সেখান থেকে আপনারা দেখে এখান থেকে সলভ করে নেবেন। তো আমি যে 3টি স্টেপ আজকের ভিডিওতে বলেছি, এই স্টেপ যদি আপনি ফলো করেন এবং ফলো করে এই ভিডিও আপলোড দেন, তাহলে কিন্তু আপনার যে ভিডিও সেই ভিডিও কিন্তু খুব ভাইরাল হবে এবং সেই 0 ভিউর যে সমস্যাটা সেটা কিন্তু আর থাকছে না। তো আপনি যদি এরকম স্টেপ যদি ফলো করেন, তাহলে আপনার ভিডিওতে 0 ভিউ থাকবে না, আপনার চ্যানেলও গ্রো করবে, সাবস্ক্রাইবারও বাড়বে, কারণ আপনার ভিডিও কোয়ালিটি হয়ে যাবে অন্য ধরনের। তো আমার এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে এই ভিডিওতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন এবং যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ আপনার একটি সাবস্ক্রাইবই আমাদেরকে অনুপ্রেরণা দেয় নতুন ভিডিও বানানোর জন্য। তো আজকের ভিডিও এইটুকুই। ভিডিও ভালো লেগে থাকলে একটি সাবস্ক্রাইব অবশ্যই আপনাদেরকে পাওনা আছি আমি। তো আসসালামু আলাইকুম।